শুরু করেন আমাদের আজকের অপশন উইন্টার ক্রিকেট টেস্টের অপশন উদ্বোধন করবেন আমাদের চেয়ারম্যান উইন্টার টেস্টের আমারে তো কইলেন চেয়ারম্যান, দিলেন তো সিস্টেমের দায়িত্ব, সিস্টেম তো আপডেট করতে হবে। আচ্ছা, এখন কথা যেটা আমার একটা দাবি যেটা ছিল যে যেই প্লেয়ারের যে রেট ওই টাকা কিন্তু ওই প্লেয়ারকে দিতে হবে, ওই প্লেয়ারকে কিনতে হবে। এটা ক্যাপ্টেনরা মেক শিওর করেন প্লেয়ারদেরকে ওই টাকা। আচ্ছা, তাহলে এই স্ক্রিনটা রাখেন আপনার সিকোয়েন্সের জন্য এই প্রজেক্টটা রাখলাম। এটা আমার একটা অবজেক্ট কমিশন এবিসি আপনি ফাইনাল করছেন। এই আমাদের রুলসটা হচ্ছে আমাদের, আচ্ছা কথা বলে আমরা আমাদের হচ্ছে যে 171 লাখ টাকা আমাদের বাজেট। এই বাজেটের মধ্যে আপনাদেরকে 11টা প্লেয়ার কিনতে হবে প্রথম। আর দ্বিতীয়ত হইলো আপনি যদি বাজেট ফেল করেন, লাস্টে গিয়ে যখন দেখতেছেন আপনি 10টা প্লেয়ার কিনছেন, আপনার বাজেট ফেল, তখন আপনাকে আলটিমেটলি ভালো একটা ক্যাটাগরি থেকে প্লেয়ার ছেড়ে দিতে হবে 11 জন বানানোর জন্য। সো আপনারা শুরু থেকে পিক করার সময় এই ক্যালকুলেশনটা করে পিক করবেন। আর আমাদের ইনস্ট্যান্ট যখন যে প্লেয়ারটা বাই হবে, আমাদের এই যে চেয়ারম্যান সাহেব এই যে প্লেয়ারগুলো এখানে বুক করে রাখবে আর এখানে বাজেট গুলো উঠতে থাকবে। তো ইমরান ভাই হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে কিছু না, এগুলো হচ্ছে ধরেন লিখে দিবেন আর বেস প্রাইসটা এখানে লিখে দিবেন। হ্যাঁ, এখন পর্যন্ত 171 লাখের মধ্যে 3 জন ক্যাপ্টেন অটোভাবে চলে গেছে 13 টাকার ক্যাটাগরিতে, 13 লাখ টাকার ক্যাটাগরিতে। তো এখানে আর ওদের লেফট হচ্ছে 158 টাকা। ঠিক আছে, 158 লাখ। একজন করে আছে আর 10টা প্লেয়ার আছে। তাহলে আমরা এখন মাধু ভাই অপশনের ভিডিও শুরু দেখতেছেন নাকি? এই ভোটটা যদি জিয়া ভাই টিমের মধ্যে দেয়, টিমের যে সিনিয়র সব কামি তো শেষ হয়ে যায় ভাই। ভিডিও হইতাছে ভাই, ভিডিও চলে ভাই। কল ডিজাইনটা একটু দেখেন। এখানে ফার্স্ট রাউন্ড কল হবে এ টিমের, সেকেন্ড কল হচ্ছে বি টিমের, থার্ড কল হচ্ছে সি টিমের। আর রাউন্ড 2 তে এসে সেকেন্ড কল বি, আর ফার্স্ট কল বি, সেকেন্ড কল সি, আর থার্ড কল হচ্ছে এ। এভাবে আমাদের কল চলতে থাকে। আমাদের 10টা রাউন্ডে খেলবো, কারণ ক্যাপ্টেন যেহেতু টিম বি ফার্স্ট প্লেয়ার। আচ্ছা, একটা মিনিট কি হইল আমার কি আমরা নাম নিছো? আচ্ছা, ফার্স্ট কল দিবেন কে? এডিট কল কি? বিশু ভাইকে কে কল করছে? একটা কথা দেন। 25 লাখ শেষ। এই পাশে আপনি ওটাতেই থাকেন। তারপর হচ্ছে সেকেন্ড কল। দাঁড়ান একটা মিনিট, এখানে মার্ক করে ফেলি। তারপর হচ্ছে নাম্বার। ও মাগো, ময়ন জাহিদ আনিস জিয়ানাপু টিম বি বুঝে ভাই শেষে টিম বি। আচ্ছা, আমরা ফোকাস করি টিম বি না, টিম বি। সুজন ভাই সোল্টো টিম বি। ভাই শেষ ভাই, আমরা টেস্ট করেন না আগে কি হবে? আচ্ছা ঠিক আছে, টিম সি কল ভাই আমার টিম সি নাসিব। ও নাসিব। কি রে মাসে তো বললাম সবার 25 লাখ শেষ। আচ্ছা, লিম্বি আমরা আগে একটু ইয়াটা দেখে নিই। আমরা কত রেট আছে আর কত খরচ হয়েছে দুই প্লেয়ার মিলাই, এটা আপনারা দেখেন পাশে আছে। টিম দেবে যান, সবারই 1,33,000 বাকি, 1,33,000 বাকি। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড ফার্স্ট কল বি।
টিম বি না না, টিম বি এখন আর আমি ভাই আমি ব্যাংকিং এর কাজ হবে তো হবে না, তো আপনি আমার আমি তো মনে লাগবে নিলে দিছি আরে আমি চলে সিকিউরিটি আমি তো লাগে আচ্ছা এই যে এটা করে যাবো যে জমলে খুশি কিনবে ঠিক আছে পরে কিনা এই পাকিস্তানের বাবুর আর কি আচ্ছা টিম সি সেকেন্ড কল আমার ফেসানি ফেসানি স্পেশালিস্ট বোলার সানি কত 20 আমার শোভন শোভন ভল নিয়ে গেল শোভন আপনার জাহিদ ভাই আচ্ছা আপনি ওই সিটে যাই যেটা সেটা দিয়ে থাকলে ওটা আমি বলে দিব তারপর টিম সি শোভনের মার্ক করে দেয় শোভনটা কালার করেন শোভনে কে নিছে শোভন আমি নিছি কালার করেন না কেন শেষ খেলা শেষ এই ফেসানিরও তো না হইছে ফেসানি কোথায় আছে ফেসানি না শোভন না রে শোভন নেবেন না আচ্ছা টিম সি শোভন ভাই ক্যাটাগরি এক কেস আছে সাইন তো শেষ বোলিং ব্যাটিং তো খুব ভালো হইছে বোলিং তারপরে কি আমার আর কত দুজন ভাই তো আমি হচ্ছে যদি যদি লাভ নিতে পারেন ঠিক আছে তোমার 10 লাখ আছে আনিস আনিস তোমার 10 লাখ আছে তাই হই না অবিয়ল আর শুভ অ্যাভেলেবেল না আচ্ছা বাদ ওদের বিগ পেজে ওদের জানা আছে আপনার চয়েস নেই আপনার চুজ নেই এখানে একজন ভালো প্লেয়ার মানে বড় কামি প্লেয়ার হচ্ছে তারিক ভাই এই তারিক ভাই এখন পর্যন্ত স্কোর বোর্ডের দিকে তাকান তারিক ভাইকে প্লেয়ার মতো অকাতের মতো তারিক ভাইকে কিনার অকাত এই মুহূর্তে সম্মত আমি দাঁত দিচ্ছি ওকে 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 ঠিক আছে আচ্ছা এই করবি এই দুটো আমার টিম বি টিম তো আমি আরে তারিখকে নেব না আরে তারিখ তো বাসে লাগতেছে এখানে নাফিস তারিক নাফিস ভাই নাফিস ভাই আরে আচ্ছা নিলাম নাফিস ভাই নিলাম নাফিস ভাই অভিজিৎ বাইরে কিশোর কেন ফেলাইছে নাই তো আর এখন কেন জাহিদের টিম এখন এখানে আপনার এই লাস্ট ক্যাটাগরির বাইরে প্লেয়ার নেওয়ার কোনো চান্স নাই কিন্তু ওর বাজেট আছে 10 টাকা 10 লাখ সো এখন তাকে কি করতে হবে তার বাজেটটা বাড়ানোর জন্য তাকে একটা প্লেয়ার ছেড়ে দিতে হবে যাতে সে দুইটা প্লেয়ার মিলে যেতে পারে প্লেয়ার তো দুটো প্লেয়ার বা আমার তো টার্গেট ছিল দুই প্লেয়ার এটা তার আগে বাদ দিয়ে দিচ্ছি সুবার এই আগাম চেয়ারম্যান মুখে শুনে জাহিদ আর নয়ন দুজনের মধ্যে টস হবে যে পাবে সে হচ্ছে তারিক আর নাফিস আর আমি কি লুডা
বাজেট হাইতে না যে আমরা লটারিতে যাই, আমরা লটারিতে যাই। কয়েন শোনেন, কয়েন দিয়ে টস করে জাহিদের কয়েনের মধ্যে যে পাবে সে রাফিজ, আচ্ছা সবাই কথা আমরা বলি, হ্যাঁ তিন ক্যাপ্টেন যদি রাজি থাকে তাহলে হয়ে যাবে শেষ। ভাই তিনটা আমার এক টাকা কম আছে দেখে আমার তারিখ বাইরে কিনতে দিবেন না, আপনাদের ধরাই দিলেন। আপনাদের 5 টাকাই নেই, 5 লাখই নেই আপনাদের। এখন জাহিদের কয়েনের মধ্যে টস করি। ক্যাপ্টেন চূড়ান্ত সিদ্ধান্ত। 5 টাকার কয়েন ব্যাপারটা হচ্ছে না, কিসের কয়েন আবার এখানে রক পেপার সিজার হবে। পাউন্ড পাউন্ড রক পেপার সিজার হবে একবার শেষ হবে সেটা ব্যাপার। রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার কিছুই বলতে হবে না, একদম আলফেজ আলী, সাকিব, মুশফিক, তামিম মানসুর, ইমরান, সাদির, তারিক, সিনিয়র একটা